তো সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আসলে সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের জন্য খুব খুশির একটা খবর আসতে চলেছে। তো আর কিছুক্ষণ পরে তোমাদের হিয়ারিংয়ের অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে যাবে। অর্থাৎ তোমাদের আমি পুরো ডিটেলসটা বলি, পুরোটা ভিডিওটা দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করে যাও না। তো তাহলে বুঝতে পারবে না আজকে ভিডিওটার মূল বিষয়টি কী। তো দেখো, অনারেবল সুপ্রিম কোর্টে তোমাদের যে কেসটা উঠেছিল সেটা ছিল ওবিসি কেসটা। তো ওবিসি কেস নিয়ে 7 তারিখ থেকে 17, তারপরে এখন 22 তারিখ, অর্থাৎ আজকে 22 তারিখ। আজ সকাল ঠিক 10:30 বা সামথিং ওরকম টাইম নাগাদ তোমাদের হচ্ছে যে হিয়ারিংয়ের যে অ্যানাউন্স বা সেই সময়টা শুরু হবে। অর্থাৎ তোমরা এখন অনেকটা এক্সাইটেড হয়ে যাচ্ছ যে তোমাদের মানে যে আজকে যে টোটাল যে হিস্ট্রিটা বলছি সেখানে কি তোমাদের ওবিসি কেসটার কি আদৌ সমাধান হবে কি সমাধান হবে না। তো আজকে পুরোটা তোমাদের জানাই। দেখো, তোমাদের অনেকগুলো কেস আছে, সেগুলোকে একসাথে করে একটা লিস্ট করে সেটাকে পাবলিশ করা হয়েছে। সেখানে আমাদের যে ওবিসি কেসটা, যেটার জন্য ডব্লিউবিজেইর যে এক্সামটার থ্রু যে রেজাল্ট আমরা পাচ্ছি না, সেটাও আটকে আছে। তো সেটা নিয়েও ওখানে লেখা, স্পষ্টভাবে লেখা আছে সেটা নিয়ে যে কেসটা উঠেছিল। তো দেখো, আজকে যিনি সুপ্রিম কোর্টে যিনি এই কেসটার হিয়ারিংয়ের সমাধান করবেন, তো তিনি অলরেডি উঠে পড়ে লেগেছেন এবং তিনিও জিনিসটা বুঝতে পারছেন যে ছাত্রদের ভবিষ্যৎ খুব অন্ধকারে। অর্থাৎ যেটার জন্য তারা এখনও ডব্লিউবিজির থ্রু অ্যাডমিশন নিতে পারছে না, রেজাল্টই বেরোচ্ছে না। তো তোমরা আশা করি বুঝতে পারছো জিনিসটা কী সমস্যার মধ্যে তোমরা পড়ে আছো। তো দেখো, এমতো অবস্থায় অনেকগুলো কেস যেহেতু একসাথে আছে, সেহেতু বলা যেতে পারে আজকে অন্ততপক্ষে এই ওবিসির কেসটা নিয়ে সমাধান করে দেবে। অর্থাৎ আমরা মোটামুটি আজকে বলতে পারি যে আমরা সকাল ঠিক 12টা বা 1টা 2টো নাগাদ আমরা মোটামুটি জানতে পেরে যেতে পারি, মোস্টলি বলছি যেতে পারি, যে রেজাল্টের ডেট কবে অ্যানাউন্স হবে বা ইত্যাদি যে জিনিসগুলো আছে। তো আশা করি সবাই এখন এক্সাইটেড। তো ভিডিওটা দেখার পর সবাই বুঝতে পারছো যে আজকে হিয়ারিং, তো হিয়ারিংয়ে আদৌ কেসটা উঠবে কি না। তো আমি আশা করবো আজকে কেসটা উঠবেই, কারণ আজকে যদি লেট হয়, কারণ এরপরে অনেকটা লেট হয়ে যাবে, কারণ পরে দুর্গাপূজা আসছে। অর্থাৎ তার আগে যদি তার মধ্যে যদি কেসটার সমাধান না হয়, তাহলে খুব বড় সমস্যার মুখে পড়বে প্রত্যেক ডব্লিউবিজেই ক্যান্ডিডেট। আশা করি সেটা সবাই নিজে এখন ফেস করছো। তো আমি চাইবো অলরেডি আজকে কেসটা উঠে সবাই প্রে করো, বা সবাই বুঝতে পারছি সবাই এক্সাইটেড আছো, কিন্তু এখন সব কিছু আমাদের হাতের বাইরে চলে গেছে। এখন যেহেতু একটা কেসের ব্যাপার, সেটা এখন ওপরে সুপ্রিম কোর্টে যেহেতু কেসটা উঠেছে, অলরেডি সেটা ভালোভাবে সমাধান হোক। সেটা 17% যে ওবিসি কেসটা, সেটা 17 থেকে যদি 7% রিজার্ভেশনে হোক, সেটা তো তোমাদের অসুবিধা হতে পারে, অনেকের বাতিল হয়ে যেতে পারে। কিন্তু দেখো, সেটার থ্রু দেখো মোটামুটি রেজাল্টটা বেরোলে সবারই একটা মেন জায়গা আছে, সবাই চাই যে রেজাল্টটা। প্রত্যেকটা গার্জিয়ান আমাকে কমেন্ট করছেন, আমি অনেকের কমেন্টই দেখলাম, তারা বলছেন যে ছেলে বা স্টুডেন্টের ভবিষ্যৎ এবার অন্ধকারে, তারা কি ড্রপও নিই। অনেকে বলছেন যে আমি দাদাকে আমি ড্রপ নেবো, যদি আমি ড্রপ নিই তাহলে আমি যদি পরের বছর যদি এই সমস্যা ফেস করি তাহলে আমরা কোথায় যাবো। তো অনেকে ভয় পেয়ে যাচ্ছে যে আদৌ এইসব কিছু হবে কি না, রেজাল্ট বেরোবে কি না। তারা অনেকে প্রাইভেটে ভর্তি হয়ে যায়, তারা বলছে দাদা আমি আর থাকতে পারছি না, আমি বাড়ি থেকে প্রেশার আসছে যে রেজাল্টটা হবে না, তো সেই হিসাবে আমি প্রাইভেটে ভর্তি হয়ে যাই। তো আমি তাদেরকে সাজেশান দিলাম যে একটু ওয়েট করে যাও। তারা অনেকে ওয়েট করে আছে, অলরেডি আমি জানি সেটা। আর অনেকে আছে প্রাইভেটে ভর্তি হয়ে গেছে, তারা নিজেরা জানছে যে আমাদের রেজাল্ট খুব একটা ভালো হয়নি। তো আমি অবশ্যই তাদেরকে বলেছিলাম প্রাইভেটে ভর্তি যাও। কিন্তু প্রত্যেকটা গার্জেন এখন অনেকে ভিডিওতে কমেন্টে তোমরা যদি দেখে থাকো, দেখবে প্রত্যেকের গার্জেন কমেন্ট করছে যে এখন রেজাল্ট বেরোচ্ছে না, ছেলেপিলের ভবিষ্যৎ খুবই অন্ধকার, তারা খুবই উদ্বিগ্ন হয়ে যাচ্ছে, বা তারা মানসিকভাবে সেই হ্যারাসমেন্ট যে জিনিসটা হচ্ছে। তো এটা সব বুঝতে পারছি সবারই একটাই সমস্যা, যে রেজাল্টটা বেরোচ্ছে না। তো আমি চাইবো আজকে অন্ততপক্ষে এই যে কেসটা যাতে উঠুক এবং একটা সমাধান হয়ে তোমাদের রেজাল্টের ডেট। তো আজকে সবাই এক্সাইটেড থাকো এবং সবাই অন্ততপক্ষে নিউজের সাথে আপডেট থাকো, কারণ আজকে আশা করি যে রেজাল্টটা বেরোতে চলেছে। রেজাল্টটা বেরোতে বলা ভুল হবে, আজকে এই ওবিসি কেসটার একটা সঠিক সমাধান হবে। যেই আজকের কেসটা সমাধান হয়ে যাবে, তোমাদের কী হবে, যে রেজাল্টের একটা মোটামুটি আজকের আপডেট তোমরা জেনে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছো জিনিসটা, অনেকে শুনেছো এই বিষয়টা আমি যেটা বললাম, বা অনেকে নতুনভাবে শুনছো। তো আমি সবাইকে বলছি সবাই এখন একটা জিনিসে ফোকাস করো, সবাই একটু নিউজ চ্যানেলটাকে একটু সবসময় আপডেট রেখো যে তোমাদের কী আপডেট আসে। তো আমি আশা করবো আজকে অন্ততপক্ষে কেসটা উঠুক, কারণ তারাও সুপ্রিম কোর্টের যারা বিচারক আছেন এবং যারা লয়ার যারা আছেন, সব কিছু মিলিয়ে তারাও জানছেন যে স্টুডেন্টরা সেই 4 মাস ধরে, মানে সেই এপ্রিল মাসে পরীক্ষা শেষ হয়েছে, মে জুন জুলাই আগস্ট, অর্থাৎ 4 মাস, এই 4 মাস ধরে তারা একটা জিনিসের প্রতি ফোকাস রেখে তারা এখনও পর্যন্ত মানসিকভাবে হ্যারাসমেন্ট হচ্ছে। তো অন্ততপক্ষে আজকে এই কেসটা সমাধান হতে চলেছে, এটা আশা করি। আমি বলছি আজকের এই কেসটা নিয়ে উঠবেই। তো তোমরা সবারই একটা এক্সাইটমেন্ট যে আজকে কেসটা যাতে সমাধান হয়।
তো আজকে আশা করি কেসটা উঠছে এবং তোমরা খুব তাড়াতাড়ি ভালো গুড নিউজ পেয়ে যাচ্ছ যে তোমাদের রেজাল্ট কবে বেরোতে চলেছে। আর আগামী ধরে নাও যদি আজকে কোনো রেজাল্টের আপডেট দেয় বা কেসটার সমাধান হয়, তোমাদের মোটামুটি ধরে নাও 25 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে, এতটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। তবে আজকে দেখো কী আপডেট আসে। আপডেট আসার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে আবার নতুন ভিডিওতে আমি জানিয়ে দেবো। আজকে তোমাদের এতটুকু তোমাদের জন্য জানিয়ে রাখলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকে মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। তো লাইক শেয়ার কমেন্ট করে দাও আর কমেন্টে লেখো তোমাদের কী কী জানার আছে। তো আজকের মতো টাটা।